আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তাল দিয়ে আর বোম্বাই পরোটা তৈরি করব। কোনো রকম বেলা ছাড়া আমি বেলবো না, হাত দিয়েই আমি পরোটাটা তৈরি করব। বেলার ঝামেলা থাকবে না কোনো। প্রথমে আমি তাল নিয়েছি, তালটা আমি জাল দিয়ে তারপরে আমি তালের পাল্পটা নিয়েছি, আর তাতে আমি একটু সুজি রেখে দিয়েছিলাম ভিজিয়ে। 250-300 গ্রাম মতো সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই সুজিটা দিয়ে ময়দা দিয়ে আমি আজকে সুজি, ময়দা আর তাল দিয়ে আজকে একটা বোম্বাই পরোটা তৈরি করব। এই পরোটাটা শুধুই খেতে পারবেন। এই পরোটাটা আমি ভিজিয়ে রেখে 1 ঘন্টা মতো আমি করে ছেনে ভিজিয়ে রেখেছি। এতে একটু লবণ, একটু চিনি আর ময়দা, সুজি আর তাল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন তেল দিয়ে ভালো করে আমি কেটে একটা করে একটু করে কেটে নেব। এই পরোটাটা এইভাবেই খুব শুকনো করলে হবে না, এরকম পাতলা মতো, খুব পাতলা না খুব শুকনো না, এরকম একটা ডো তৈরি করতে হবে। এতে আমি এটা হাত দিয়েই পরোটাটা তৈরি করব। আমি হাত দিয়ে পরোটাটা তৈরি করতে চলে যাচ্ছি। এরকম একটা প্লেটের পিছন দিক দিয়ে কোনো রকম পিঁড়ে বেলুন কিছুই লাগবে না। এই বাসন হলেই বা কোনো প্লেট, কোনো কিছু অন্য প্লেট হলেই হবে। আপনার আজকে পিঁড়ে বেলুনও লাগবে না। এটা আমি আজকে হাত দিয়ে তৈরি করব। এরকম আমি হাত দিয়ে পরোটাটা বাড়িয়ে নেব। বাড়িয়ে এর মাঝখানে একটু চিনি ছড়িয়ে দেব, একটু গুঁড়ো চিনি, একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এইভাবে একটু ফোল্ড করে নেব, এইভাবে একটু হালকা করে এইভাবে ফোল্ড করে আমি এটা পুরো সম্পূর্ণ মুড়ে দেব। মুড়ে দিয়ে এইভাবে আমি মুড়ে দেব। মুড়ে দিয়ে তারপরে একটু তেল, মুখের কাছে তেল লাগিয়ে এইভাবে আমি হাত দিয়ে বড় করে নেব। এটা যেমন এই করে আমি একটা করে এই পরোটা করতে দিয়েছি। আর একটা পরোটা হয়ে গেছে, আর এই একটা আবার হচ্ছে। আমি এইভাবে হাত দিয়ে ফোল্ড করব, এই বাড়িয়ে নেব। এরকম হাত দিয়েই বাড়িয়ে নেব, কোনো রকম বেলতে হবে না। বন্ধুরা, আমি এইভাবে সবকটা পরোটা বেলে নেব। আমার এটা একদম শর্টে, খুব শর্টে কাজ। আপনার বাড়িতে অতিথি আসলে আপনি এইরকমভাবে শর্টে করে নাস্তা দিতে পারেন। আমি এটা তাল দিয়ে করেছি, আপনারা এটা তাল না দিয়ে এমনি করতে পারেন। এমনি ময়দা সুজি দিয়ে এমনি করতে পারবেন, কোনো তাল না দিয়ে। জল দিয়ে গুলে, আমি জল দিইনি, আমি তালের পাল্প দিয়ে গুলেছি। আপনারা একটু জল দিয়ে বা দুধ দিয়ে গুলে নেবেন, তাতেও খুব সুন্দর হবে। এই পরোটাটা বন্ধুরা আপনারা একবার করে খেয়ে দেখবেন, এটা কতটা টেস্টি পরোটা। এই পরোটা আমি আগে একবার করেছিলাম, একবার করছি। পরোটাটা খুবই ভালো লাগে। এটা তুলে দিলাম, তুলে দিয়ে হাত দিয়ে একটু একদম চেপে সমান করে দেবেন। দিয়ে প্রথমবারে একটু হালকা আঁচ, একদম হালকা ফ্লেমে রাখবেন গ্যাসটা। প্রথমবারে জোরে দেওয়ার দরকার নেই, হালকা রেখে একবার উল্টে দেবেন। উল্টে দিয়ে একটু জোরে দেবেন গ্যাসটা। জোরে দিয়ে এবার চিনিটা বন্ধুরা উপরে দেওয়া যেত, কিন্তু চিনিটা উপরে দিলে এটা পুড়ে যাবে। আমি প্রথমটাই চিনি দিয়েছি, ওই উপরে দিয়েছি, এরকম পোড়া ভাব এসেছে, ওই জন্য চিনিটা ভিতরে দিয়েছি। চিনিটা একটু ভিতরে দিয়ে চাপা দিলে
আর ওইটা পোড়া পোড়া ভাবটাও থাকবে না, আরও খেতেও ভালো লাগবে, সুন্দর লাগবে। তাই আমি ভিতরে চিনিটা দিয়েছি। এইভাবে আমি সবকটার পরোটা হাত দিয়েই আমি করে নেব, হাত দিয়ে করে সেঁকে নিচ্ছি। আপনারা শুধু দেখতে থাকুন। এটাও আমার হয়ে এসছে। আমি আর একটা, এটাও হয়ে এসছে আমার বন্ধুরা। এটা আমি তুলে নেব। এটা তুলে নিয়ে আবার আর একটা আমি একটু যখন হয়ে আসবে তখন একটু এটা গ্যাসটা কমিয়ে দিতে হবে। আমি আর একটা তৈরি করে নিচ্ছি। তৈরি করে এইভাবে আমি সবকটা তৈরি করে হাত দিয়ে সবকটা তৈরি করে আমি সবকটা তৈরি করে নেব। বন্ধুরা, সব পরোটা আমি ভেজে নিয়ে চলে এসেছি। আমার সব পরোটা ভালো ভাজা হয়ে গেছে। এই তালের পরোটা, এটা এত সুন্দর খেতে লেগেছে। আপনারা এটা শুধু শুধুই খেতে পারবেন, কোনো কিছু দিয়ে খেতে হবে না। এটা শুধু শুধু দিয়েই খেতে পারবেন। এটা শুধু খেতে এত সুন্দর, এত সুস্বাদু, আপনারা শুধু খেয়েই বাহ বাহ করবেন। যদি একবার করে খান, তারপরে বলবেন যে হ্যাঁ, এটা ভালো জিনিস। হ্যাঁ, একবার করে খেয়ে দেখবেন। এটা এত নরম, দেখুন আমি একটা হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি। এটা কত সুন্দর একটা নরম, তুলতুলে নরম হয়। আপনারা করে খেলে তবে বুঝতে পারবেন। দেখেছেন এত সুন্দর নরম তুলতুলে, হ্যাঁ, বিনা ফিরে বেলুন ছাড়া, বেলুন চাকি কিছুই লাগে না। আমি এটা হাত দিয়ে গোল করে পরোটাটা করেছি। আপনারা এরকম পরোটাটা করে দেখবেন। তালের পরোটা, তালের পাল দিয়ে এই পরোটাটা এত সুন্দর হয়েছে। আপনারা করে একবার খেয়ে দেখবেন। হ্যাঁ, আর আমার এই পরোটার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি পেতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আজকের মতো বিদায় নিলাম।